নির্বাচনের আগে বিএনপির রাজনীতিতে স্পষ্ট বার্তা দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার রাজনীতির একমাত্র অগ্রাধিকার দেশের স্বার্থ, অন্য কোনো দেশের নয়, সবার আগে বাংলাদেশ। বৃহস্পতিবার 22শে জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশকে ভিন্ন রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জোর দিয়ে বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, কিংবা অন্য কোনো দেশ নয়, রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশ। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে উন্নয়ন ও অর্থনীতির প্রশ্ন। তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে এবং সে অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই বাস্তবতা থেকে দেশকে বের করে আনার লক্ষ্যেই বিএনপির রাজনৈতিক পরিবর্তনের কথা বলছে বলে তিনি জানান। জনসভায় তিনি গত কয়েক বছরে ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারের পরিস্থিতি নিয়েও কথা বলেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত ছিল। তিনি ব্যালট ছিনতাই, ডামি প্রার্থী এবং রাতের আধারে নির্বাচনের মতো অনিয়মের উদাহরণ তুলে ধরেন। গুম, খুন এবং রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগও তার বক্তব্যে গুরুত্ব পায়। তিনি বলেন, যারা বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারাই বহু মানুষকে নির্যাতনের শিকার করেছে। ইলিয়াস আলীর মতো অনেককেই নিখোঁজ ও হত্যার শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন। এই জনসভার মাধ্যমে বিএনপি ভবিষ্যৎ রাজনীতিতে কোন বার্তা দিতে চায় তা স্পষ্ট করে তুলেছেন তারেক রহমান।